ওয়েলকাম টু এসপিএন বেঙ্গলি চ্যানেল। আমরা ডাব্লিউপি কেপি লেডি কনস্টেবলে যে একটি সিরিজ শুরু করেছি জিকে, তার আজকে 9 নম্বর ক্লাস। তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি, তোমরা দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। চলো শুরু করি আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন। আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো। এটি বলেছিলেন জি কে গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে। ইনি ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। নেক্সট কোশ্চেন হলো, তিতুমির কে ছিলেন? তিতুমির ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতা। তিতুমিরের প্রকৃত নাম হলো মীর নিসার আলী। মীর নিসার আলী। তার বাড়ি ছিল উত্তর চব্বিশ পরগনায়। উত্তর চব্বিশ পরগনার বাঁশবেড়িয়া থানায়। নেক্সট কোশ্চেন হলো, ওয়াশিংটনে নিযুক্ত ভারতের প্রথম রাষ্ট্রদূত কে? এটি হবে আসফ আলী। অরুণা আসফ আলী ছিলেন ওয়াশিংটনে নিযুক্ত ভারতের প্রথম রাষ্ট্রদূত। নেক্সট হলো, স্বরাজ্য দল কারা গঠন করেন? স্বরাজ্য দল গঠন করেন মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস। নেক্সট কোশ্চেন হলো, 2028 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কি ছিল? সাইমন কমিশন বয়কট করার কারণ ছিল, এই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। তাই ভারতীয়রা, হিন্দু, মুসলিম, কংগ্রেস সবাই মিলে এই কমিশন বয়কট করেন। নেক্সট হলো, ব্লাইন্ড কিং। ব্লাইন্ড কিং চিত্রটির চিত্রকার কে? এটি হবে অভিক মুখার্জি। নেক্সট হলো, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম গ্রন্থটির রচয়িতা কে? এর রচয়িতা হচ্ছে স্টিফেন হকিং, যিনি অ্যাকচুয়ালি প্যারালাইজ ছিলেন। তিনি আধুনিক পদার্থবিদ্যার একজন বিজ্ঞানী। স্টিফেন হকিং আমাদের যে বিখ্যাত বিগ ব্যাং থিওরি, এটির সৃষ্টিকর্তা ছিলেন এই স্টিফেন হকিং। নেক্সট হলো, দ্য লেডি অফ স্যালটন কে লেখেন? এটি লেখেন টেনিসন, লেডি অফ স্যালটন। নেক্সট হলো, নিচের কোন বইটি চেতন ভগতের লেখা? চেতন ভগতের লেখা বইটি হচ্ছে থ্রি মিস্টেক্স অফ মাই লাইফ। বর্তমানে একটি সিনেমা, যে থ্রি ইডিয়টস, থ্রি ইডিয়টস যে সিনেমা আছে, সেই সিনেমাটি কিন্তু এই চেতন ভগতেরই লেখা। থ্রি ইডিয়টস হচ্ছে এই চেতন ভগতেরই লেখা একটি সিনেমা। এখানে একটি আছে মাই লাইফ। মাই লাইফ কার লেখা? এটি হচ্ছে বিন ক্লিন্টন। বিন ক্লিন্টন। নেক্সট হচ্ছে, বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখে পালন করা হয়? বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় 11ই জুলাই। 28শে ফেব্রুয়ারি কি? 28শে ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস। জাতীয় বিজ্ঞান দিবস। এটি হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী সি ভি রমনের জন্মদিন। সিভি রমন রমন ইফেক্টের জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। 5ই জুন কি? 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস। নেক্সট কোশ্চেন হচ্ছে, রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ কত সালে হয়? রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় 1949 খ্রিস্টাব্দে। এর প্রতিষ্ঠা সাল হলো এর প্রতিষ্ঠা সাল হলো 1935। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। আর এই রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস। এবার হচ্ছে, যদি বলি, কোশ্চেন যদি আসে যে ভারতের 14টি ব্যাংক জাতীয়করণ হয় কবে? এটি হবে 1969 খ্রিস্টাব্দে। নেক্সট হলো, ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? এটি হবে ডুরান্ড কাপ। নেক্সট কোশ্চেন, পুতুল নাচের ইতিকথা গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় আরেকটি বই বলা যায়, পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি। নেক্সট হলো, গরবা। গরবা যে রাজ্যের লোকনৃত্য সেটি কোনটি? এটি হবে গুজরাটের লোকনৃত্য হচ্ছে গরবা। তো পাঞ্জাবের একটি লোকনৃত্য হচ্ছে ভাংড়া। ভাংড়া হচ্ছে পাঞ্জাবের লোকনৃত্য। নেক্সট হলো, গুরু বিপিন সিংহ যে নাচের সঙ্গে যুক্ত সেটি কি? সেটি হচ্ছে মণিপুরি। মণিপুরি নাচের সঙ্গে যুক্ত
গ্রুপ বিপিন সিংহ। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। অ্যাস্পিরেন্ট বেঙ্গলি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে। তোমাদের গ্রুপ ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা জুড়ে যেতে পারো। ধন্যবাদ।